So operon. Now, what do you mean by operon? In E. coli and in bacteria, listen to this very carefully. In E. coli, okay, in all the bacterial species, mostly the prokaryotic cell, mostly in the prokaryotic cell, there is a regulation of translation. Okay, there is a regulation of translation. Regulation of translation means, or there is a regulation of protein synthesis. Okay, there is a regulation of protein synthesis, or regulation of gene expression, or regulation of gene expression. Now what does this term mean? It means that prokaryoter মধ্যে একটা ability আছে that they can control the expression, or they can regulate the expression. যদি চায় কোনো একটা জিনরে অ্যাক্টিভেট করতে পারবো, আবার যদি চায় কোনো একটা জিনের ফাংশনটারে বন্ধ করতে পারবো। ঠিক আছে, সো দের ইজ এ রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। আর এই যে জিনের এক্সপ্রেশনটা রেগুলেট করে, এই রেগুলেশনটা একটা লেভেলেই হয়। ঠিক আছে, এই রেগুলেশনটা একটা স্পেসিফিক লেভেলেই হয়। আর এই রেগুলেশনটাকে করে ওপেরন। এই রেগুলেশনটাকে কে করে? ওপেরন। সো ওপেরন কি? ওপেরন হলো একটা সেট অফ জিন। ঠিক আছে, একটা সেট অফ জিন, যেই জিনগুলো জেনেটিক এক্সপ্রেশনটারে রেগুলেট করবে। ঠিক আছে, সো ওপেরন ইজ এ সেট অফ জিন দ্যাট রেগুলেটস দ্য জেনেটিক এক্সপ্রেশন। ঠিক আছে, এইবার প্রোক্যারিওট, তারা তো প্রিমিটিভ সেল। সো প্রিমিটিভ সেল, সেই কারণে প্রোক্যারিওটের মধ্যে একটা লেভেলের রেগুলেশন থাকে, মানে তারা শুধু ট্রান্সক্রিপশন লেভেলেই প্রসেসটা আটকে দিতে পারে। ঠিক আছে, যদি ভালো না লাগলো, মানে আমার দরকার নেই বেশি প্রোটিন সিনথেসিস করার, আমি ট্রান্সক্রিপশন লেভেলেই প্রসেসটা বন্ধ করে দিতে পারি। তাহলে আর ট্রান্সলেশনও হইলো না, প্রোটিনও হইলো না। ঠিক আছে, বাট ইউক্যারিওটস তো হাইলি ডেভেলপড অর্গানিজম। তো ইউক্যারিওটসের মধ্যে দের ইজ মাল্টিপল লেভেল অফ জেনেটিক এক্সপ্রেশন। ঠিক আছে, ইউক্যারিওটসের মধ্যে দের ইজ মাল্টিপল লেভেল অফ জেনেটিক এক্সপ্রেশন। Now what is the multiple level of expression? ইউক্যারিওটসরা প্রোটিন সিনথেসিস বন্ধ করতে পারে রেপ্লিকেশনে, ট্রান্সক্রিপশনে, ট্রান্সলেশনে, আবার প্রোটিন সিনথেসিস হওয়ার পরেও। ঠিক আছে, সো ইউক্যারিওটসের মধ্যে যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা মাল্টিপল লেভেলে, বাট প্রোক্যারিওটসের মধ্যে এক্সপ্রেশনটা সিঙ্গেল লেভেলে। কোন লেভেলে? ট্রান্সক্রিপশন লেভেলে। আর এই এক্সপ্রেশনটাকে কন্ট্রোল করার লিগে দেয়ার ইজ এ সেট অফ জিন, আর এই সেট অফ জিনকে আমরা কি বলি? ওপেরন। ঠিক আছে, নাও দেয়ার আর genetic types of operon. Now in bacterial body there are two types of operon. ঠিক আছে, in the bacterial body there are two types of operon. What are the two types of operon? First we have lac operon, কি নাম? lac operon, and then there is tryptophan operon. Then there is tryptophan operon. সো এই যে জেনেটিক এক্সপ্রেশন বা জেনেটিক রেগুলেশন করার জন্য ব্যাকটেরিয়ার মধ্যে দুই রকমের ওপেরন থাকে। একটার নাম হলো ল্যাক ওপেরন, আরেকটার কি নাম? ট্রিপ্টোফান ওপেরন। না, এই যে ল্যাক ওপেরনটা, ল্যাক ওপেরনের আরেকটা নাম হলো ল্যাকটোজ ওপেরন। আরেকটা নাম কি? ল্যাকটোজ ওপেরন। ঠিক আছে, ল্যাক ওপেরন ইজ অলসো কল্ড এজ ইনডিউসিবল ওপেরন। ইনডিউসিবল ওপেরন। ঠিক আছে, এইবার নামগুলো শুনলে এলিয়েনেন্টিক লাগবে, বাট ইউ উইল গেট অ্যাকাস্টম টু ইট লেটার। না, ল্যাক ওপেরন এমন একটা ওপেরন, ইট অলওয়েজ রিমেইন টার্নড অফ। ওকে, ইট অলওয়েজ রিমেইন টার্নড অফ, বাট ইট ক্যান বি টার্নড অন। ঠিক আছে,
সো ল্যাক অপেরন এমন একটা অপেরন যেটা সবসময় বন্ধ থাকে, ঠিক আছে, মানে জিনের এক্সপ্রেশনটা হইতেই দেয় না, ঠিক আছে, বাট ইট ক্যান বি টার্নড অন, ঠিক আছে। তো ল্যাক অপেরন ইজ লাইক ইউ গাইস, ঠিক না? তোরা যেমন পড়াশোনাটা সবসময় বন্ধই থাকে, ঠিক, এক্সাম আসার আগের দিন মনে হয় পড়ুন। So it can be turned on, but in maximum cases it is always turned off, ठीक नहीं रेफरेन? अच्छा, ठीक है। इसके बाद क्या है हमारा ट्रिप्टोफान ओपेरॉन, ठीक है। इसके बाद क्या है ट्रिप्टोफान ओपेरॉन, ठीक है। ट्रिप्टोफान ओपेरॉन always remain turned on, সব সময় অন থাকে, ঠিক আছে, লাইক ইউ গাইস। তোদের ফান মোবাইল এডিকশন অলওয়েজ রিমেইন টার্নড অন, বাট ইট ক্যান বি টার্নড অফ, ইয়েস অর নো, ঠিক है ना। सो लैक ओपेरॉन, दैट इज लैक्टोज ओपेरॉन, ऑलवेज रिमेन टर्न्ड ऑफ, but it can be turned on. But tryptophan operon always remain turned on, but it can be turned off, ठीक আছে, लिख लिया। Now let's see the lac operon, ठीक। Now give the heading lac operon, ठीक है। सो गिव द हेडिंग ল্যাক ওপেরন। আমি কি বললাম, ওপেরন হলো একটা লেভেল অফ এক্সপ্রেশন আর কন্ট্রোল অফ এক্সপ্রেশন, রাইট। আর এই যে কন্ট্রোলটা হয়, কন্ট্রোলটা ট্রান্সক্রিপশন লেভেলে হয়। কোন লেভেলে হয়? ট্রান্সক্রিপশন লেভেলে হয়। সো ল্যাক ওপেরনের মধ্যে দেয়ার উইল বি আ সেট অফ জিন, yes or no, there will be set of gene. What are the different gene that are present? ठीक है। So lac operon somehow looks like this, ठीक है। Here P means promoter gene, P means promoter gene, I means inhibitor gene, I means inhibitor gene, O means operator gene, O means operator gene। नाउ बात यह है कि এই সবগুলো জিনের কি কাজ, ঠিক না? नाउ when we studied transcription we had seen that promoter is that region जिसमें टाटा बॉक्स होता है, और टाटा बॉक्स में हमेशा आरएनए पॉलीमरेज जाके बाइंड करेगा, ठीक। एंड व्हेन द आरएनए पॉलीमरेज बाइंड्स द प्रोसेस ऑफ ट्रांसक्रिप्शन स्टार्ट्स। सिमिलरली हियर आल्सो in the P gene, that is the promoter gene, P is the promoter, RNA polymerase will bind here to transcribe the RNA because this is our DNA, right? এবার I is the inhibitor gene, I is the inhibitor gene। so এটা যদি inhibitor gene হয়, এটা ট্রান্সক্রিপশন করবে প্রথমে, রাইট। জিন মানে তো ট্রান্সক্রিপশন করতে পারে, এরপর কি করবে? ট্রান্সলেশন করবে। ট্রান্সলেশন করার পরে কি প্রডিউস করবে? ইনহিবিটর প্রোটিন। কি প্রডিউস করবে? ইনহিবিটর প্রোটিন। সো দিস ইনহিবিটর জিন উইল প্রডিউস ইনহিবিটর প্রোটিন, হাই না? এবার এই যে ইনহিবিটর প্রোটিনটা আছে, ঠিক আছে, এই যে ইনহিবিটর প্রোটিনটা আছে, এই ইনহিবিটর প্রোটিনটা গিয়ে অপারেটর জিনের মধ্যে বাইন্ড করে। সো দিস ইনহিবিটর প্রোটিন বাইন্ডস টু দ্য অপারেটর জিন, বাইন্ডস টু দ্য অপারেটর জিন। এবার কথা হয়েছে দ্যাট এই অপারেটর জিনটা কি, রাইট। ये जो ऑपरेटर जीन है, दिस इज द जीन वेयर थ्रू व्हिच द आरएनए विल बी ट्रांसक्राइब्ड,
ঠিক আছে। সো এবার একটু মনোযোগ দিয়ে এদিকে দেখ, আরএনএ পলিমারেজ এদিকে আরএনএ পলিমারেজ প্রোটিন রাইট। এবার আবার আর অপারেটর জিন এই পুরোটা প্রসেসটা করানোর কথা আসলো, অপারেটর জিন ওয়াজ সাপোজ টু ডু দ্য এন্টায়ার প্রসেস, কিন্তু এখন কি হইলো এই ইনহিবিটর প্রোটিনটাই অপারেটর জিনটাকে ব্লক করে দিছে। এবার ইনহিবিটর প্রোটিনটা যেহেতু অপারেটর জিনটাকে ব্লক করে দিছে, আরএনএ পলিমারেজ আর অপারেটর জিনে বাইন্ড করতে পারবো না। আরএনএ পলিমারেজ যদি বাইন্ড না করতে যে জিনগুলো আছে দ্যাট ইজ ZYA, दिस Z कोड्स फॉर एन एंजाइम। Z जो जीन है ट्रांसक्रिप्शन ट्रांसलेशन करार पर की प्रोड्यूस करबो, एंजाइम प्रोड्यूस करबो। की एंजाइम प्रोड्यूस करबो बीटा गैलेक्टोसाइडेज। की एंजाइम प्रोड्यूस करबो बीटा गैलेक्टोसाइडेज, ঠিক আছে। ওয়াই যে জিনটা আছে এটাও ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন করার পরে এনজাইম প্রডিউস করব। কি প্রডিউস করব? এনজাইম পারমিয়েজ। কি প্রডিউস করব? এনজাইম পারমিয়েজ। আর এই যে জিনটা আছে এটাও ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন করার পর এনজাইম প্রডিউস করব। এনজাইমটার কি নাম? ট্রান্স এসিটাইলেজ। কি নাম? ট্রান্স এসিটাইলেজ। এইবার যেহেতু অপারেটর জিনটা অলরেডি ব্লক আছে সেই কারণে জেডও এও ট্রান্সক্রাইব হইতো না। তো এই সবগুলো এনজাইম কি ফর্ম হইব না? এই সবগুলো এনজাইম ফর্ম হইতো না। সো ইন আ নর্মাল টাইম দিস ল্যাক ওপেরন অলওয়েজ রিমেইন টার্নড অফ। সো এই lac operon remains turned off, right? So in normal scenario lac operon will always remain turned off. কেন turned off? কারণ যে ইনহিবিটর প্রোটিনটা সেই ইনহিবিটর প্রোটিনটা অপারেটর জিনের মধ্যে গিয়ে বাইন্ড করে, সেই কারণে আরএনএ পলিমারেজ অপারেটর জিনে লাগতেই পারে না, সেই কারণে ZYA ট্রান্সক্রাইব ট্রান্সলেট হইতেই পারে না, সেই কারণে বিটা গ্যালেক্টোসাইডেজ পারমিয়েজ ট্রান্সএসিটাইলেজ নামের প্রোটিনগুলো এনজাইমগুলো সিনথেসিস হয় না। দ্যাটস ওয়াই দ্য ল্যাক ওপেরন অলওয়েজ রিমেইন টার্নড অফ। ঠিক, ডান। নাও ইনহিবিটর প্রোটিনটা অপারেটর বাইন্ড করে, ঠিক আছে। দ্যাটস ওয়াই দ্য প্রসেস অলওয়েজ রিমেইনস টার্নড অফ, but as it always remain turned off, but it can be turned on. Now let's understand another scenario. Suppose this is the cell wall of the bacteria and this is the outside environment. Suppose এবার outside environment এ ল্যাকটোজের সংখ্যা আছে, ল্যাকটোজ আছে, outer environment এ ল্যাকটোজ আছে, ঠিক না? Now we all know that lactose क्या है? lactose एक डाइसैकेराइड है। Lactose is a disaccharide and this disaccharide is made up of glucose plus galactose. Now glucose is being used by the bacteria as a source of energy. So আমি যদি ল্যাকটোজে ভাঙতে পারি আমি গ্লুকোজও পাবো, গ্যালাক্টোজও পাবো, সেই গ্লুকোজটা দিয়ে আমি আমার খাবার বানাইতে পারি। বাট কথা হইছে এই ল্যাকটোজটা যদি ব্যাকটেরিয়ার বডিতে ঢুকতে চায়, ঢুকার লেগে একটা এনজাইম দরকার। এই ল্যাকটোজটা যদি ব্যাকটেরিয়ার বডিতে এন্ট্রি পাইতে চায় সেই জন্য একটা এনজাইম দরকার, আর এই এনজাইমটার নাম হচ্ছে পারমিয়েজ। কি নাম এনজাইমটার? পারমিয়েজ। তো যদি পারমিয়েজ এনজাইম থাকে দেন অনলি ল্যাকটোজটা সেল ব্যাকটেরিয়ার বডিতে ঢুকতে পারবো। এবার কথা হইছে নর্মাল টাইমে তো পারমিয়েজ ফর্মই হইতেছে না, নর্মাল টাইমে তো বিটা গ্যালাক্টোসাইডেজ ফর্মই হয় না, ট্রান্সএসিটাইলেজ ফর্মই হয় না, তো পারমিয়েজ কেমনে আইব? তো ব্যাকটেরিয়া বডিতে তো পারমিয়েজ থাকার কথা না। বাট পারমিয়েজ ইজ লাইক ইউর রেসিডুয়াল ভলিউম। তুই যত খুশি শ্বাস ছাইরা দে বাট লাংসের মধ্যে একটু হইলেও তো হাওয়া থাকা যায়, যেটা আমরা রেসিডুয়াল ভলিউম কই। সিমিলারলি অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম ব্যাকটেরিয়ার বডির মধ্যে ট্রেস অ্যামাউন্টে পারমিয়েজ থাকে, আর এই ট্রেস অ্যামাউন্টে পারমিয়েজ থাকার কারণে ল্যাকটোজটা ডিফিউজ করে ইনসাইড দ্য ব্যাকটেরিয়াস বডি। তো ব্যাকটেরিয়ার বডির মধ্যে ল্যাকটোজটা যখন ঢুকা জায়গা, ল্যাকটোজটা তখন তার আইসোমারিক ফর্মে কনভার্ট হয়ে যায়। ল্যাকটোজ গেট কনভার্টেড টু ইটস অ্যানাদার ফর্ম হুইচ ইজ কল্ড এজ অ্যালোল্যাকটোজ।
কিসে কনভার্ট হয়ে যায় ল্যাকটোজটা কনভার্ট হয়ে যায় ইনটু অ্যালোল্যাকটোজ, ঠিক আছে। নাও अगेन লেটস ড্র আওয়ার, so here we have P I P O Z Y A, right? Now we already know that RNA polymerase right? এবার I জিনটা কি বানাইবো, ইনহিবিটর প্রোটিন বানায়। ইয়েস না, I জিনটা কি বানায়, ইনহিবিটর প্রোটিন বানায়। কিন্তু কথা হইছে এই যে ইনহিবিটর প্রোটিনটা, ইট হ্যাজ এ ভেরি হাই অ্যাফিনিটি ফর অ্যালোল্যাকটোজ। সো ইনহিবিটর প্রোটিনের ভেরি হাই অ্যাফিনিটি ফর অ্যালোল্যাকটোজ। সো ইনহিবিটর প্রোটিনের সঙ্গে অ্যালোল্যাকটোজের এত ভালো অ্যাফিনিটি দ্যাট ইনহিবিটর প্রোটিন আর অ্যালোল্যাকটোজ বাইন্ড করে জায়গা। সো ইনহিবিটর প্রোটিনের সঙ্গে কে বাইন্ড করে, অ্যালোল্যাকটোজ বাইন্ড করে। সো ইনহিবিটর প্রোটিনের সঙ্গে যদি অ্যালোল্যাকটোজ বাইন্ড করে, ইনহিবিটর প্রোটিন আর অপারেটর জিনের কি আটকাইতে পারবো নি, আর আটকাইতে পারতো না। তো অপারেটর জিন ইজ ফ্রি, অপারেটরের আমরা জানি অপারেটর পুরোটা প্রসেসটা অপারেট করবো এ। তো এটার মধ্যে কি হইতেছে, সবগুলো যে যে আমরা এনজাইম সিনথেসিস হওয়ার কথা সবগুলো এনজাইম, বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ, ট্রান্সএসিটাইলেজ, তিনোটা এনজাইম সিক্রেট হইতেছে নি। সো এই যে সিনারিওটা, এই সিনারিওর মধ্যে দিস ওপেরন ইজ টার্নড অন, ইয়েস নো, দিস ওপেরন ইজ টার্নড অন। সো এই সিনারিওটার আমরা লিখতে পারি ওপেরন ইজ টার্নড অন। সো ইন নর্মাল কেসেস operon remain turned off, but if in the medium there is presence of lactose diffuse inside the body of bacteria with the help of an enzyme called permease, and after diffusing inside the body of the bacteria, lactose gets converted to its isomeric form, that is allolactose, and this allolactose has a very high affinity for the inhibitor protein. Allolactose binds to the inhibitor protein, সেই কারণে ইনহিবিটর প্রোটিন আর অপারেটর জিনে গিয়ে বাইন্ড করতে পারে না, সেই কারণে অপারেটর জিনটা ফ্রি। আর অপারেটর জিন ফ্রি, সেই কারণে আরএনএ পলিমারেজ ট্রান্সক্রাইব কইরা যায়, ট্রান্সলেট কইরা যায়, এন্ড আমরা তিনোটা প্রোটিন পাইলাই, দ্যাট ইজ বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ আর ট্রান্সএসিটাইলেজ। সো দ্যাটস হাউ দিস ওপেরন ইজ টার্নড অন, ঠিক আছে, আন্ডারস্টুড? আবার পেয়েছে। তখন আরএনএ পলিমারেজ ওতে যাইতে পারছে না, সেই কারণে ঠিক আছে, ডান। Next, we have one more type of operon, which is called as tryptophan operon. Yes or no? We have one more type of operon, which is called tryptophan operon. So all of you give the heading. Tryptophan operon. Now, if you remember that tryptophan is an amino acid, yes or no? Tryptophan is a amino acid. It is an essential amino acid. Yes or no? Tryptophan is an aromatic amino acid, right? It is an essential aromatic amino acid, right? Ever tryptophan as an amino acid, if it is an essential amino acid, it is definitely required for the growth of the bacteria. ठीक? Now, যে ওপেরনটা ব্যাকটেরিয়ার বডির মধ্যে আছে,
it looks like this. Okay, this operon looks like this. PRPOEDCBA. अब इधर देखो, P means promoter gene, R means repressor gene, R means repressor gene, O means operator gene. Yes or no? O means operator gene. Now, as we already know that RNA polymerase will bind to the promoter gene, right? এরপর এটা রিপ্রেসারে যাব, রিপ্রেসার কি, রিপ্রেসার জিন, তো এটা রিপ্রেসার জিনটা কি করব, ট্রান্সক্রিপশন করব, ট্রান্সক্রিপশনের পরে কি করব, ট্রান্সলেশন করব, ট্রান্সলেশন করার পরে কি প্রডিউস করব, রিপ্রেসার প্রোটিন, কি প্রডিউস করব, রিপ্রেসার প্রোটিন প্রডিউস করব। ঠিক আছে, এবার এই যে রিপ্রেসার প্রোটিনটা প্রডিউস করে, দিস রিপ্রেসার প্রোটিন ইজ এন অ্যাপো এনজাইম, দিস রিপ্রেসার প্রোটিন ইজ এ অ্যাপো এনজাইম। না, ইফ ইউ রিমেম্বার ক্লাস 11 বায়োমলিকুল, অ্যাপো এনজাইম ইজ এন ইনঅ্যাক্টিভ এনজাইম। Yes or no? Full active enzyme is called as holo enzyme, and we know that holo enzyme equal to apo enzyme plus cofactor, prosthetic group. Yes or no? But apo enzyme is an inactive enzyme. Apo enzyme it's an inactive enzyme. Now, if the apo enzyme that is being formed, if it is an apo enzyme, এই apo enzyme কি অপারেটরে গিয়ে বাইন্ড করলে কোনো কাজ হইব? কোনো কাজ হইতো না। কেন হইতো না? কারণ এটা তো ইনঅ্যাক্টিভ এনজাইম, ইনঅ্যাক্টিভ এনজাইম অপারেটরে বাইন্ড করলে কোনো কাজ হইতো না। সেই কারণে আরএনএ পলিমারেজ আবার যখন প্রমোটারে গিয়ে বাইন্ড করে, দেন প্রমোটার থেকে এটা কই যাইব, অপারেটরে যাব, অপারেটর থেকে কই যাব, এ। এবার এই যে সবগুলো জিন EDCBA, এই সবগুলো জিন মিললা কম্বাইনলি, all these gene will produce tryptophan, an enzyme. They will produce an enzyme, and the name of the enzyme is tryptophan synthetase. এনজাইমটার কি নাম? ট্রিপ্টোফান সিনথেটেজ। কি এনজাইম বানায়? ট্রিপ্টোফান সিনথেটেজ। আর ট্রিপ্টোফান সিনথেটেজ কি করে? ট্রিপ্টোফান সিনথেটেজ ব্যাকটেরিয়া যা যা র মেটেরিয়াল পায়, ব্যাকটেরিয়া যা যা র মেটেরিয়াল পায়, ওই র মেটেরিয়াল রে ট্রিপ্টোফান সিনথেটেজের প্রেজেন্স মে কিসে কনভার্ট করে? ট্রিপ্টোফানে কনভার্ট করে। দ্যাট ইজ অ্যান অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, and tryptophan is very much required for bacteria, and bacteria always require a constant supply of tryptophan for its growth and development. আর এই ট্রিপ্টোফানের এনশিওরড, মানে এই ট্রিপ্টোফানের কনস্ট্যান্ট সিক্রেশনটাকে কে এনশিওর করে? এই অ্যাপো এনজাইমটা আর EDCBA জিন, যে জিনটা ট্রিপ্টোফান সিনথেটেজ বানাইতেছে। আর এই ট্রিপ্টোফান সিনথেটেজের বানানোর কারণে আলটিমেটলি ট্রিপ্টোফান ইজ প্রডিউসিং। ইয়েস অর নো? বাট নাও, সো এই যে সিনারিওটা, এই সিনারিওর মধ্যে ওপেরন ইজ সো হোয়ার দ্য ওপেরন ইজ টার্নড on, but I always say that this can be turned off. Now এবার সাপোজ 100টা ট্রিপ্টোফ, সব কিছু ভালো তো ভালোই, বাট বেশি ভালো অলওয়েজ খারাপ। এজন্য এক্সেস অফ গুড ইজ অলসো ব্যাড। সো এইবার সাপোজ দ্য ট্রিপ্টোফান 100টা প্রডিউস হওয়ার কথা, 100টা প্রডিউস হওয়া ইজ নর্মাল, 100 ট্রিপ্টোফান ফর্ম হওয়া ইজ নর্মাল। বাট এবার যদি 100 ট্রিপ্টোফানের জায়গায় 101 ট্রিপ্টোফান ফর্ম হয়, মানে একটা এক্সট্রা ট্রিপ্টোফান ফর্ম হইতেছে। ইয়েস অর নো? এবার কি হইব? এই যে এক্সট্রা ট্রিপ্টোফানটা ফর্ম হইতেছে, এই এক্সট্রা ট্রিপ্টোফানটা কি করব? রাইট, দিস ইজ দ্য সিনারিও। নাও লেটস আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও। নাও লেটস আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও where it can be turned off. ঠিক না? লেটস আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও where it can be turned off.
ঠিক না? তো আমি কি করলাম, 100টা ট্রিপ্টোফান সিনথেসিস হওয়া ভালো। এবার যদি 100টার জায়গায় 101টা ফর্ম হয়ে যায়, একটা বেশি ফর্ম হয়েছে নি, ওই বেশিটা কি ইফেক্ট করব নাও। ठीक है, ডান না? অনলাইনে তো পজ করার এবিলিটি আছে, পজ না। Now let's see the scenario. So first let's make the Operon. Operonটা কি আসলো? P R P O E D C B A. Now করে এটা রিপ্রেসার প্রোটিন বানায়, যেটা একটা অ্যাপো এনজাইম, হ্যাঁ না? কিন্তু ব্যাকটেরিয়ার সেলের মধ্যে এক্সট্রা ট্রিপ্টোফান আসেনি এখন। ব্যাকটেরিয়ার সেলের মধ্যে এখন কি আছে? এক্সট্রা ট্রিপ্টোফান আছে। হ্যাঁ, এক্সট্রা ট্রিপ্টোফান আছে। ওই এক্সট্রা ট্রিপ্টোফানটা অ্যাপো এনজাইমের সঙ্গে রিয়েক্ট করবে, ঠিক আছে? ওই এক্সট্রা ট্রিপ্টোফানটা অ্যাপো এনজাইমের সঙ্গে রিয়েক্ট করে অ্যাপো এনজাইমটাকে কিসে কনভার্ট করে দেব? ইনটু অ্যাক্টিভ এনজাইম, ঠিক আছে? অ্যাক্টিভ এনজাইম মানে কি? প্রোটিন, রিপ্রেসার প্রোটিন। কিসে কনভার্ট করে দেব? রিপ্রেসার প্রোটিনে কনভার্ট করে দেব, বুঝছি? আর এই রিপ্রেসার প্রোটিনটাকে কই বাইন্ড করব? অপারেটর জিনে। সো আরএনএ পলিমারেজ, তো আরএনএ পলিমারেজটা এদিকে বাট এইদিকে কি আছে? রিপ্রেসার প্রোটিন আছে। তো আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশনটার এদিক থেকে এদিকে নিতে হবে না। এদিকে যদি না নিতে পারে, ইতে ট্রান্সফার হবে, ডি সি ডি কোনো ট্রান্সক্রিপশন হইতো না। আর যদি ট্রান্সক্রিপশন না হয়, দেন ট্রিপ্টোফান সিনথেটিস ফর্ম হইব নি, ট্রিপ্টোফান সিনথেটিস সিক্রেট হইব নি। ট্রিপ্টোফান সিনথেটিস যদি সিক্রেট না হয়, তাহলে ট্রিপ্টোফান ফর্ম হইব নি না। কেন ফর্ম হইতো না? কারণ অলরেডি তো আমার কাছে ট্রিপ্টোফান বেশি আছে, আরও বাড়াইয়া লাভ কি? समझ में है ना? That's how it is regulated. Okay, so this is the level of genetic expression. ठीक है, डन ना? Written है।